মিঠিঝরা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। আগামী পর্বে আপনারা দেখতে পারবেন রায়ের মা বলতে থাকে, আমি খুব ভালো করে জানতাম যে তুই এরকম একটা প্রশ্ন করবি, কারণ তোর চোখে তো তোর স্বামী একজন দেবতার মতো, তাই না? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে, হ্যাঁ তাই, কারণ আমি ওর চোখেই দেবতাই, কারণ আমি ওর বিশ্বাসটা অর্জন করতে পেরেছি। আর সেখানে কিনা নীলু রায়ের বিশ্বাসটা অর্জন করতে পারিনি, তাই নীলুকে অবিশ্বাস করার মতো যথেষ্ট প্রমাণ আছে আমাদের কাছে। নীলাঞ্জনা এই মিথ্যা কথাটা এই জন্য লটাচ্ছে যাতে আমার গোটা প্রপার্টিটা হাতানোর চেষ্টা করছে, কারণ যে মুহূর্তে জানতে পেরে গেছে যে ওর কাছ থেকে সকল প্রপার্টি নিয়ে নিয়েছি, ও তাই ঠিক করে ফেলেছে যে কোনো মূল্যেই হোক আমার কাছ থেকে আমার সকল প্রপার্টি কেড়ে নেবে। তার জন্য ও এবার এই মিথ্যা অন্তঃসত্ত্বা হওয়ার অভিনয়গুলো করছে এবং তার জন্য ও আমাকে বেছে নিয়েছে। ঠিক তখন রায়ের মা বলতে থাকে, ঠিক আছে অনির্বাণ, আমি তোমার কথাটা মেনে নিলাম, কিন্তু তার জন্য তো নিশ্চয় নীলাঞ্জনার মনে ভয় থাকা উচিত যে সব কিছু প্রমাণ হলে সে ফেঁসে যেতে পারে। তারপরেও ও কি করে এসব মিথ্যা কথা বলবে? তখন রায় বলে, ও আগেও এমন কাজ করেছে, তাই ওর কাছে সব কিছুই সম্ভব। এরপরে রায়ের মা বলতে থাকে, আমি জানতাম তুই তোর স্বামীর হয়েই কথা বলবি, তাই আমি থানায় যাব, আমি পুলিশের কাছে বিচার চাইব। এই বলে রায়ের মা থানায় চলে যায় এবং পুলিশকে সব কিছু খুলে বলে নীলু। তো বন্ধুরা, রায় কি পারবে নীলুর এই মিথ্যা বদনাম ঘুষিয়ে নীলুর থেকে অনির্বাণকে বাঁচিয়ে নিতে? আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।